আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি নিজেও খুব ভালো আছি। তো যাই হোক, এক ভাই আমাকে জিজ্ঞাসা করেছে যে হুজুর, যারা এই যে তবলিগে দাওয়াতের কাজ করে, তাদের কাজটা কি ঠিক না ভুল? আরে বাবা, এটা আবার কিরকম প্রশ্ন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় এক সাহাবী জিজ্ঞাসা করলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যাওয়ার পরে আমাদের কি কাজ, বা আমরা কি কাজ করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি দুনিয়াতে যেগুলা কাজ করেছি, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমি যে কাজগুলা করতাম ওই কাজগুলা তোমাদের উপর থাকবে ভাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দাওয়াতের কাজ করে নাই নাকি ভাই? দাওয়াতের কাজ যদি না করতো তাহলে এতগুলা সাহাবা কিভাবে পাইলো সে? সমস্ত নবীরাই ভাই দাওয়াতের কাজ করছে। আলহামদুলিল্লাহ, আমাদের উপরও দাওয়াতের কাজ করা হুকুম আছে। আমরাও দাওয়াতের কাজ করতে লাগবো। তো যাই হোক, এগুলা ভুলভাল প্রশ্ন না করে ভাই, আমরা মুসলমান, একজন মুসলমান অপর অপর মুসলমান ভাইয়ের জন্য আমি যা জানি সেটা তার উপরে বলাটা আমাদের কর্তব্য। তো ভাই, আমরা সবে দাওয়াতের কাজ করব। সবে যারা আল্লাহ চেনে না তাদেরকে আমরা আল্লাহ চিনিয়ে দিব। কিন্তু ভাই, মুসলমানদেরকেই দাওয়াত দিব ভাই। অন্য ধর্মের মানুষকে আবার দাওয়াত দিতে যায় মার খেতে লাগবে ভাই। হ্যাঁ, আমাদের দাওয়াত হয়েছে যে আমি নিজে একজন মুসলমান, আমার অপর ভাই একজন মুসলমান। সে হয়তো আল্লাহর পথে কাজ করতেছে না, আল্লাহর নবীর তরিক মতো চলতেছে না। আমি সেই ভাইকে আল্লাহ নবীর সাথে সম্পর্ক জড়িয়ে দিব ভাই। এটার নাম হয়েছে দাওয়াত। তারে মনে করিয়ে দেওয়া যে ভাই, আমি কলেমা পড়ছি, আমি মুসলমান, বা আমি মুসলমান হিসেবে আমার করণীয় কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা করি, আসি ভাই, মসজিদে যাই। এগুলোর নাম হচ্ছে দাওয়াত ভাই। তো ইনশাল্লাহ আমরা সবাই দাওয়াতের কাজ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।